আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়ে ক্রাফটি এন্ড ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আমি এই গ্রেনিয়ার স্কার্টটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এই গ্রেনিয়ার স্কার্টটি করেছি আমি মূলত এই সুতাটা দিয়ে। এটা চায়না সুতা, এটা 100% কটন সুতা। আর এটা থিকনেস পুরোপুরি 9 তার সুতার থিকনেস, কিন্তু এখানে ফ্লাই আছে 8টি। আর আপনারা যে কোনো সুতা দিয়ে এই স্কার্টটি করতে পারেন, সে অনুযায়ী হুক নেবেন। আপনারা চাইলে এখানে আমি 2 মিলিমিটার হুক নিয়েছি, আপনারা চাইলে 1.6 অথবা 1.75 মিলিমিটার হুকও নিতে পারেন। আর আপনারা যদি বড় করতে চান, এটা যত সাইজের বড় সাইজের হুক নেবেন, গ্রেনিয়ার স্কার্টটি তত বড় হবে। আর এই গ্রেনিয়ার স্কার্ট দিয়ে আপনারা চাইলে বাচ্চাদের কোটি করতে পারেন, বড়দেরও কোটি করতে পারেন, আবার টেবিল রানার করতে পারেন, আবার বেবি ব্ল্যাঙ্কেটও তৈরি করতে পারেন। তাহলে শুরু করা যাক। প্রথমে একটা ম্যাজিক রিং দিয়ে নিচ্ছি। এবার একটা চেইন নিব। একটা চেইন নিয়ে এই ম্যাজিক রিং এর ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটা চেইন, আবার পরে এই রিংয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার একটা চেইন, আবার একটা সিঙ্গেল ক্রোশেট। আমি এখানে 3টা সিঙ্গেল ক্রোশেট করেছি। এবার একটা চেইন নিয়ে এই রিং এর ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি রিংটাকে একদম ছোট করে ফেলব। এবার একটা চেইন নিয়ে এই প্রথম সিঙ্গেল ক্রোশেট, এই সিঙ্গেল ক্রোশেটে আমি জয়েন করে নিচ্ছি। আপনারা চাইলে এই অংশটা স্কিপ করে যেতে পারেন। আপনারা ম্যাজিক রিং নিয়ে 3টা চেইন নিয়ে দেন হচ্ছে 2টা ডাবল ক্রোশেট করে কাজ করতে পারেন। এই যে জায়গায় জয়েন করেছি ঠিক তারপরের এই যে এটা 1 চেইনের স্পেস, আমি এইভাবে কাঁটারটাকে ঢুকিয়ে এভাবে জায়গা করে নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করব। এবার 3টা চেইন নিব, 1 2 3। 3টা চেইন নিয়ে এই একই জায়গায় 2টা ডাবল ক্রোশেট করব, 1 2। এবার 4টা চেইন নিব, 1 2 3 4। এবার পরের 1 চেইন স্পেসে এই যে দেখুন এটা 1 চেইন স্পেস, এটা সিঙ্গেল ক্রোশেট। এর পরের এই যে 1 চেইন স্পেসের এখানে এই 1 চেইন স্পেসের এখানে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। আবার 4টা চেইন, 1 2 3। আবার এই 1 চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। আবার 4টা চেইন, 1 2 3 4। আবার এই 1 চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার 4টা চেইন, 1 2 3 4। 4টা চেইন নিয়ে এই 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ। আপনারা চাইলে এই রিং করে দেন এরকম করে 3টা ডাবল ক্রোশেট করে দেন 4টা চেইন, 3টা ডাবল ক্রোশেট, 4টা চেইন এভাবে করতে পারেন। আমি জাস্ট এই ঠিক মাঝখানে যাতে একটা সার্কেলের মতো থাকে সেই শেপটা নিলাম। এবার আমি যদি ম্যাজিক রিং নিই তাহলে সার্কেলটা একদম ছোট দেখা যায়। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ম্যাজিক রিং, এবার 3টা চেইন নিয়ে দেখুন 2টা ধরন 2 রকম। আমরা সবসময় এই ধরনের করে থাকি, কিন্তু আমি একটু ভিন্ন করলাম।
আপনারা চাইলে নাও করতে পারেন, এটার মতো করে নিতে পারেন। এবার 3টা চেইন নিব, 1 2 3। 3টা চেইন নিয়ে এক্সট্রা আরও 2টা চেইন নিব, 1 2। টোটাল এখানে 5টা চেইন। এবার একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন, 1 2। 2টা চেইন নিয়ে এই 4 চেইন স্পেসের এখানে একটা ডাবল ক্রোশেট। এবার 4টা চেইন, 1 2 3 4। আবার একই জায়গায় একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন, 1 2। এবার এই পরের স্টিচে এখানে যেমন এই স্টিচে ডাবল ক্রোশেট করেছি, ঠিক একইভাবে এখানে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন, 1 2। আবার একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন, 1 2। এই 4 চেইন স্পেসে একটা ডাবল ক্রোশেট, 4টা চেইন, 1 2 3 4। আবার এখানে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন, 1 2। আবার এখানে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন, 1 2। এভাবে করে আমি বাকি 2টা কর্নার করে নিচ্ছি। দেখুন আমি 2টা কর্নার করে নিয়েছি, লাস্টে এসে 2টা চেইন নিয়ে নিয়েছি। এবার এখানে 1 2 3 এই 3 নাম্বার চেইনে জয়েন করে নিচ্ছি। এবার 3টা চেইন, 1 2 3। 3টা চেইন নিয়ে একই জায়গায় এই সেম স্পেসে একটা ডাবল ক্রোশেট। এবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট, 1 2। এবার এখানে 2 চেইন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, 1 2। এবার এই স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এখানে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার 4টা চেইন, 1 2 3 4। 4টা চেইন নিয়ে এই একই জায়গায় একই স্পেসে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার পরে 2 চেইন স্পেসে 2টা ডাবল ক্রোশেট। এই পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট। এই যে এখানে এই স্টিচে 2টা ডাবল ক্রোশেট। এরপরে মাঝখানে আমি কিন্তু 2 চেইন স্পেসে কোনো ডাবল ক্রোশেট করিনি। এই 2 চেইন স্পেসে কোনো ডাবল ক্রোশেট করিনি, কিন্তু পরে এখানে 2টা ডাবল ক্রোশেট। এবার এই 2 চেইন স্পেসে 2টা ডাবল ক্রোশেট, 1 2। আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার এই 4 চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশেট, 4টা চেইন, 3টা ডাবল ক্রোশেট, ঠিক এই কর্নারের মতো। এখানে দেখুন এই 3টা ডাবল ক্রোশেটের ঠিক উপরে এইখানে খালি, আবার এই জায়গায়ও খালি। আবার এখানে হবে, আবার এখানে হবে। এভাবে করে আমি বাকি 3টা কর্নার করে নিচ্ছি। দেখুন আমি 3টা কর্নার করে নিয়েছি। এখানে এসে জয়েন দিয়ে নিয়েছি। এবার 3টা চেইন, 1 2 3। 3টা চেইন নিয়ে আরও এক্সট্রা 2টা চেইন নেব, 1 2। টোটাল এখানে 5টা, 1 2 3 4 5। এবার 2টা স্টিচ বাদ দিয়ে পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন, আবার 2টা স্টিচ বাদ দিয়ে 3rd নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার 2টা চেইন। এবার এই 4টা চেইনের স্পেসের এখানে 4টা ডাবল ক্রোশেট, 1 2 3
4 এবার চারটা চেন 1 2 3 4 আবার একই জায়গায় চারটা ডাবল ক্রোশেট 1 2 3 4 এবার দুইটা চেন 1 2 দুইটা চেন নিয়ে এখানে এই পাশে কি করেছি 1 2 3 এই 4 নাম্বার স্টিচে করেছি এখন 1 2 3 এই 4 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন আবার এখানে 1 2 এই 3 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন আবার এখানে দুইটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন আবার এখানে দুইটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট দেখুন এখানে তিনটা স্টিচ বাকি আছে এবার দুইটা চেন 1 2 দুইটা চেন নিয়ে এই 4 চেন স্পেসে ঠিক এই কর্নারের মতো করে নিব এভাবে করে আমি বাকি তিনটা করে এই এখানে 3 নাম্বার চেনে জয়েন দেব দেখুন আমি তিনটা কর্নার করে নিয়ে এখানে জয়েন দিয়ে নিয়েছি এবার পাঁচটা চেন নিব 1 2 3 4 5 এই তিনটা চেনে একটা ডাবল ক্রোশেট আর দুইটা চেন এক্সট্রা নিলাম এই যে এখানে ডিফারেন্স এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন 1 2 আর পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন 1 2 আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট এবার একটা চেন নিয়ে এখানে এই দুইটা স্টিচকে একটা স্টিচে করব এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট এবার এই 4 চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশেট 1 2 3 এবার তিনটা চেন 1 2 3 তিনটা চেন নিয়ে আবার একই জায়গায় তিনটা ডাবল ক্রোশেট 1 2 3 এবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট এবার পরপর দুইটা স্টিচকে একটা স্টিচ করব তাই দুইটা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার হবে এবার একটা চেন এবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট এবার দুইটা চেন 1 2 এবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট আবার দুইটা চেন আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট দেখুন এই সাইডে যা করেছি ঠিক একইভাবে এই সাইডে করব এই কর্নারে এসে এই স্টিচের উপরে যা করেছি ঠিক একইভাবে এই স্টিচের উপরে করব এইভাবে করে আমি বাকি তিনটা কর্নার করে নিচ্ছি দেখুন আমি তিনটা কর্নার করে এখানে জয়েন দিয়ে নিয়েছি এবার একটা চেন নিব একটা চেন নিয়ে এই 2 চেন স্পেসে দুইটা সিঙ্গেল ক্রোশেট করব 1 2 এবার তিনটা চেন 1 2 3 তিনটা চেন নিয়ে আবার 2 চেন স্পেসে দুইটা সিঙ্গেল ক্রোশেট 1 2 আবার তিনটা চেন 1 2 3 আবার এই 2 চেন স্পেসে দুইটা সিঙ্গেল ক্রোশেট 1 2 এবার তিনটা চেন 1 2 3 তিনটা চেন নিয়ে এই 1 চেন স্পেস দেখা যাচ্ছে এই 1 চেন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট আবার পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট এবার তিনটা চেন 1 2 3 তিনটা চেন নিয়ে এই একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট আবার পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট আবার তিনটা চেন
তিনটা চেন নিয়ে এই 3 চেন লুপের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার এই যে এখানে তিনটা চেন ছিল, এখানে এই যে একটা তো এই সিঙ্গেল ক্রোশেট করে ফেললাম, তো এখানে আর দুইটা দেখা যাচ্ছে। আমি এই ঠিক মাঝখানের এটাতে এই চেইনে করব না, এই মাঝখানের চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার তিনটা চেন 1 2 3 তিনটা চেন নিয়ে এখানে এই দুইটা লুপের ভিতর দিয়ে কাটারটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ। এবার এই পরে একই জায়গায় এই চেনের উপরে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার তিনটা চেন 1 2 3 তিনটা চেন নিয়ে এই স্টিচ বাদ দিয়ে পরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, পরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার তিনটা চেন 1 2 3 এবার এই স্টিচ বাদ দিয়ে পরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এই 1 চেন স্পেসের এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার তিনটা চেন 1 2 3 আবার এই স্টিচ বাদ দিয়ে এই 2 চেন স্পেসের দুইটা সিঙ্গেল ক্রোশেট 1 2 আবার তিনটা চেন 1 2 3 আবার এই 2 চেন স্পেসে দুইটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি বাকি তিনটা কর্নার করে এখানে জয়েন দিয়ে দেখাচ্ছি। এখন আমি তিনটা কর্নার করে এখানে জয়েন দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমার গ্র্যানিউলার স্কার্টটি দেখতে কেমন হয়েছে দেখুন। আর এই লাস্টে যে ডিজাইনটি করেছি এটা মূলত আমি করেছি একটার সাথে একটা জয়েন দিয়ে কিভাবে বেবি ব্ল্যাঙ্কেট তৈরি করতে হয় সেটার জন্য। এই যে এখানে তিনটা চেন, আমি যখন আরেকটা করব দেন জয়েনের ক্ষেত্রে একটা চেন নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেন একটা চেন নিয়ে দেন আবার পরের পেটেলে এই তিনটা চেন স্পেসে চলে যেতে হবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।